সৌদি আরব সম্পর্কে আপনারা অনেকেই কম বেশি শুনেছেন, কিন্তু আজ যা শুনবেন এবং ভিডিও সহকারে দেখবেন তা আপনি এর আগে না কোথাও দেখেছেন না কোথাও শুনেছেন। সৌদি আরব, যে দেশের শেখদের কথা অমান্য করলে জনসম্মুখে ওই ব্যক্তির গলা কেটে হত্যা করা হয়। এদেশের নেশাদার দ্রব্য মদ্যপান করা এবং নারীদের সাথে অশালীন আচরণ করলে তাকে ভয়ানক শাস্তি দেওয়া হতো, কিন্তু বর্তমানে ঘটছে তার উল্টোটা। এমনকি এই দেশে পুরুষদেরকেও ধর্ষণ করা হয়। শুনে হয়তো অবাক হচ্ছেন যে পুরুষদেরকে কিভাবে ধর্ষণ করা হয়, তাহলে এই ভিডিওটি দেখুন। রাস্তার সাইডে দাঁড়ায় রয়েছে, এক সৌদি আছে গাড়িটা, এক দেশে কাজ করবে, আমার এক দেশে রুমা গেছি, দরজাটা লাগাই দিছে। তুইও পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, এটা কিভাবে সম্ভব? আমার বিছানার মধ্যে ধাক্কা দেওয়া ফেলাই দেয়া, প্রায় 25 মিনিটের উপরে যাতায়াতি করছে। কি বুঝলেন? যে দেশে কাজ করতে যাওয়া পুরুষদেরকে ধর্ষণ করা হয়, তাহলে একবার ভেবে দেখুন সেই দেশে যেই সমস্ত মহিলারা কাজ করতে যায় তাদের সাথে কি কি হতে পারে। হ্যাঁ, আজ জানবেন সৌদি আরব সম্পর্কে এমন এমন তথ্য যা সাধারণত গোপন রাখা হয়, মিডিয়াতে আসতে দেওয়া হয় না, তাহলে ওই দেশের বদনাম হবে। কিন্তু আজ আমরা সবকিছুই জানবো, ভালো খারাপ এই দেশ সম্পর্কে এমন এমন তথ্য জানবেন যেগুলো জেনে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, আপনার মনে হবে আপনি আকাশ থেকে পড়ছেন। সৌদি আরব সম্পর্কে আপনার এত দিনের ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। সবকিছু দেখবেন প্রমাণ সহ। সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি জানেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌদি আরবে ছিল তখন দেশটির নাম সৌদি আরব ছিল না। আসলে সৌদি আরব রাজ্য বা দেশটি প্রতিষ্ঠিত হয় 1932 সালে। আব্দুল আজিজ ইবনে সৌদ 1902 সাল থেকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে 4টি রাজ্য বা অঞ্চলকে একত্রিত করেন। এই অঞ্চলগুলো হচ্ছে হিজাজ, নজদ, আল হাচা এবং আসির। এই 4টি রাজ্য মিলে ইবনে সৌদ একটি রাষ্ট্র তৈরি করেন এবং নিজেকে এই রাষ্ট্রের বাদশাহ ঘোষণা করেন। তার নিজের নামের শেষ অংশ দিয়ে রাষ্ট্রটির নাম রাখেন সৌদি আরব। 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ। দেশটির জনসংখ্যা 3,67,00,000। অবাক করার বিষয় হলো এর মধ্যে 97,60,000 বিদেশি। সৌদি আরবই পৃথিবীর একমাত্র দেশ যে দেশের নামকরণ করা হয়েছে কোনো বংশের নাম অনুসারে। জানলে অবাক হবেন এই দেশটিতে কোনো নির্বাচন, কোনো দল বা কোনো সংসদের অস্তিত্ব নেই। এমনকি রাজতন্ত্রের সামান্য সমালোচনা করলেও কঠোর শাস্তি পেতে হয়। এর মধ্যে রয়েছে গলা কেটে হত্যা করা, যেটাকে ওই দেশের ভাষ্যমতে শিরশ্ছেদ বলা হয়, অথবা চাবুক আঘাতের সাহায্যে জনসম্মুখে অত্যাচার করা। আইন করা হলেও সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় না। আইনকে কেবলমাত্র রাজ পরিবারের স্বার্থে ব্যবহার করা হয়। দেশটিতে দিয়া আইন বা রক্তের মূল্য পরিশোধের আইন পরিচালিত রয়েছে। যদি কেউ কাউকে খুন করে আর খুনিকে বিচারক মৃত্যুদণ্ডের রায় দেয়, তাহলে যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকারীকে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করলে মৃত্যুদণ্ড হতে রেহাই দেওয়া হয়। অর্থাৎ বলাই বাহুল্য, যার টাকা রয়েছে সে হত্যা করেও মৃত্যুদণ্ড থেকে বেঁচে যেতে পারে। এটা সম্পূর্ণ বৈধ। তবে এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সিভিল পুলিশ ফোর্সের সঙ্গে সঙ্গে সৌদি আরবে ধর্মীয় পুলিশ ফোর্সও রয়েছে। সৌদি আরবের সকল নাগরিক মুসলিম। এদেশে নামাজের সময় সবকিছু বন্ধ থাকে। এই বিষয়টাকে খুব কঠিনভাবে অনুসরণ করা হয়। সৌদি আরবের সকল স্কুল কলেজ ইসলাম ধর্মের অনুসারে পরিচালিত হয়। প্রত্যেক স্কুলে প্রথম গ্রেডের শিক্ষার্থীদের স্কুল সময়ের অর্ধেক সময় কুরআন পড়া বাধ্যতামূলক। বাকি সময়গুলোতে অন্যান্য বিষয় পড়ানো হয়। কোনো অমুসলিম সৌদি আরবের নাগরিক হতে পারবে না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা এই ভিডিওতে সৌদি আরবের ভালো খারাপ দুটি দিকে আলোচনা করছি। দেশটিতে অমুসলিমদের কোনো প্রার্থনা গৃহ নির্মাণও সম্পূর্ণ অবৈধ। সৌদি আরবে অমুসলিমদের দ্বারা ধর্ম প্রচার করা অবৈধ। তবে এখানে বিভিন্ন স্থানে মদ ও বিয়ার তৈরি ছোট ছোট কারখানা আছে। শরিয়া আইন অনুযায়ী মদ পান করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বর্তমান সময়ে এই দেশটিতে হালাল নাইট ক্লাব চালু করা হয়েছে। অর্থাৎ এই নাইট ক্লাবটিতে অন্যান্য দেশের নাইট ক্লাবের মতোই নগ্ন নারী, মদ্যপান সবকিছু বৈধ। তবে কিছু নিয়ম নীতি রয়েছে। নিয়ম নীতির মধ্যে হলো এখানে মদ্যপান করতে হলে অবশ্যই সেই বারে প্রবেশ করার অনুমতি গ্রহণ করতে হবে। আর এই সমস্ত অনুমতি বিদেশ থেকে ঘুরতে যাওয়া সকল পর্যটককে দিয়ে দেওয়া হয়। বিদেশ থেকে যদি কোনো পর্যটক ঘুরতে আসে, সে চাইলেই নগ্ন নারীদেরকে নিয়ে নাচ গান, মদ্যপান সবকিছুই করতে পারবে। মেয়েদের বিষয়ে সৌদি আরবে কঠোর আইন রয়েছে, যেগুলো শুনলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। এদেশের আইনে মেয়েদের বাড়ির বাইরে কাজ করা নিষিদ্ধ ছিল, কিন্তু 2012 সালে কিং আব্দুল্লাহ আইনটাকে পরিবর্তন করেন। দেশটিতে দীর্ঘদিন মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। 2018 সালে বাদশাহ সালমান শর্ত সাপেক্ষে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেন। সৌদি আরবের মেয়েরা পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়া বিবাহ বিচ্ছেদ, ভ্রমণ, চাকরি পেতে অথবা সার্জারি করতে পারে না। 2012 সাল পর্যন্ত সৌদিতে মহিলাদের অলিম্পিকে অংশগ্রহণ করার অনুমতি ছিল না। তবে
তবে 2012 সালের পর থেকে এই আইনটিকে পরিবর্তন করা হয়। এখন দেশটিতে নারীরা ফুটবল খেলায়ও অংশগ্রহণ করতে পারে। দেশটিতে ধর্ষণ, ব্যভিচার, ইসলাম ও রাজ পরিবারের অবমাননা, জাদুবিদ্যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা শিরশ্ছেদের মাধ্যমে গলা কেটে হত্যা করা। এদেশে জাদুবিদ্যা এমনই গুরুতর অপরাধ যে দেশটিতে হ্যারি পটার নামক বইকেও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দেশটি অর্থনৈতিক দিক থেকে এতটাই ধনী যে এখানকার শেখরা টাকা খরচ করার মতো জায়গা খুঁজে পায় না। এমনকি এরা বাথরুমের কমোডকেও স্বর্ণ দিয়ে তৈরি করে। রমজান মাসে ইফতারের সময় এরা আস্ত উট জবাই করে ইফতার শেষ করে। শেখ পরিবারের সদস্যরা 30 দিনে 30টি উট জবাই করে ইফতার করার জন্য। এবার হয়তো ভাবছেন এদের টাকার উৎস কি? এদের আয়ের উৎস হচ্ছে খনিজ সম্পদ। বিশ্বের অধিকাংশ পেট্রোলিয়াম, অকটেন এবং জলীয় বাষ্পীয় পদার্থ সৌদি আরব থেকে রপ্তানি করা হয়। তাছাড়াও দেশটি থেকে উন্নত মানের খেজুর রপ্তানি করা হয়, যার মধ্যে রয়েছে আজোয়া খেজুর। তাছাড়া প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি ধর্মপ্রিয় মুসলমানরা হজ করার জন্য এই দেশটিতে পাড়ি জমায়। সেই সকল হাজিদের থাকার জন্য হোটেল বুক করতে হয়। শুধুমাত্র এই পর্যটক খাত থেকে সৌদি আরব প্রতি বছর যে পরিমাণে অর্থ উপার্জন করে তা দিয়ে বাংলাদেশের মতো একটি দেশ কিনে নেওয়া সম্ভব। তাহলে বুঝতেই পারছেন এদের অর্থ আসে কোথা থেকে। এই দেশটিতে রয়েছে ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা, যেখানেই রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। 722 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন এবং এখানেই স্থাপন করেন মসজিদে নববী। এই মসজিদ ইসলামের 3 গুরুত্বপূর্ণ স্থানের একটি। জানলে অবাক হবেন এই দেশটিতে প্রায় 1 লাখ বছরেরও বেশি আগে মানুষের বসবাস ছিল বলে মনে করা হয়। তাই বিভিন্ন সুপ্রাচীন নিদর্শন এই অঞ্চলে রয়েছে। তবে এখন তারা আধুনিক ভবন নির্মাণেও উৎসাহী হয়েছে। বর্তমানে বিশ্বের 3য় সর্বোচ্চ উঁচু ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ারটি সৌদি আরবে মক্কার হারাম শরীফের পাশে অবস্থিত। এছাড়াও বিশ্বের সবচেয়ে উঁচু ভবনও এই দেশটি নির্মাণ করতে যাচ্ছে, যার নাম রাখা হয়েছে জেদ্দা টাওয়ার বা কিংডম টাওয়ার। 2014 সালে সৌদি আরব এই কিংডম টাওয়ারের কাজ নির্মাণ শুরু করে। এখন পর্যন্ত এর নির্মাণ কাজ চলমান। এর উচ্চতা হবে 3281 ফুট বা 1 কিলোমিটার। এটার নির্মাণ কাজ সমাপ্ত হলে বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফার থেকেও 183 মিটার উঁচু হবে এই ভবনটি। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। এই ধরনের আরো ভিডিও দেখতে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।